कमाएगा, जो कि तू कमाएगा दूसरा ही खाएगा, जो कि तू कमाएगा दूसरा ही खाएगा। खाली हाथ आया था, खाली हाथ आया था, खाली हाथ जाएगा, खाली हाथ आया था, खाली हाथ जाएगा। पल में मौत आएगी, पल में मौत आएगी, सब कुछ छोड़ के जाएगा। पल में मौत आएगी, सब कुछ छोड़ के जाएगा। 4 दिन की है, 4 दिन की है ये जिंदगी, 4 दिन की है ये जिंदगी। कितना तू कमाएगा, कितना तू कमाएगा, जो कि तू कमाएगा बेटा खाएगा, जो तू कमाएगा मीरा से बांट लेगा। है कि नहीं है? বুঝতে পেরেছেন কথা? যা কামাবেন তো অন্য জনা খাবে, বাড়ি বানাবেন বেটা বাস করবে, জমিন কিনবেন বেটা আবাদ করবে, আর খালি হাতে এসেছেন সবাইকে আবার আল্লাহু আকবার খালি হাতে চলে যেতে হবে। ভাই হে, কেউ কিছু নিয়ে যেতে পারা যাবে না। আসুন ৫,০০০ টাকা এই ভৈরবপুর নাকি ভৈরবপুর, এই ভৈরবপুর জমা মসজিদের জন্য ৫,০০০ টাকার এলান করেছি। কোন ভাই এসে বলবেন মাওলানা ৫,০০০ টাকা আমি দিচ্ছি, আমার জন্য একটু দোয়া করে দিয়েন, ইনশাল্লাহ দোয়া করব। কে দেবেন? ৫,০০০। একজন ভাইয়ের কাছে চেয়েছে ৩,০০০, একজনের কাছে ২,০০০, একজনের কাছে ১,০০০। যদি ৫,০০০ টাকা না আছে ১,০০০ নিয়ে আসেন, যদি ১,০০০ বেশি মানে কম হয়েছে তাহলে ২,০০০ নিয়ে আসেন। কিন্তু আপনারা এই গ্রামের মানুষ কিংবা বাইরের মানুষ যারা আছেন ১,০০০, ২,০০০, ৫০০, ২০০, 1 বড়া সিমেন্ট, 5 বড়া সিমেন্ট, 2 বড়া সিমেন্ট, এইভাবে কিছু দান আমার ভাই। দেখলাম মসজিদটা গতবার একবার ছোট ছিল, মসজিদটা বিরাট আকারে বানিয়েছে, আর তারপরে প্লাস্টার হয়েছে, খালি রং ফং আবি জানলা খিড়কি সব বাকি আছে। কে দেবেন ভাই? একজন ৫,০০০। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাল ধন সম্পদ দিয়েছে ভাই, আল্লাহ দিয়েছে। জি, ওই আল্লাহর ধন মালকে আল্লাহর মসজিদে আপনি লাগাবেন, এই টাকাটা আবার আপনি পুনরায় ফেরত তো পাবেন, জান্নাত তো যাবেন, তার আগেই এর কি বলছে নেকি কিংবা এর ফলাফল আপনি পেয়ে যাবেন। কোথায় বলেন তো? কিয়ামত ময়দানে। কিয়ামত ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এটাও, যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। পৃথিবীর কোনো মানুষ একজন, সে ডান হাতে মসজিদের জন্য দান করছে, ডান হাতে, ওর বাম হাতটা টের পাইছে না যে কি করলো মসজিদের জন্য, পেল না বুঝতে। বাপ দান করছে, বেটা জানতে পারলো না, বাপ দান করছে, আব্বা জানতে পারলো না। তো এরকম দানকারী কাল কিয়ামত ময়দানে আল্লাহর বান্দা সে আরশের ছায়া তোলে জায়গা পাবে। আল্লাহ বলবে আয় এখান করে একটু আরাম করায়, যেহেতু আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোন ভাই একটা ১,০০০ টাকা দিয়ে আমার হাতে সালাম করবে ইনশাআল্লাহ। আসুন একজন ভাই, কে আসেন? একজন ১,০০০ টাকা দিয়ে বলবেন মাওলানা এটাই আমার আব্বা মায়ের জন্য দিলাম, একটু দোয়া করেন। যে ভাই আপনার ইনশাআল্লাহ আব্বা মায়ের জন্য একটা ১,০০০ টাকা দিচ্ছেন, আপনার জন্য একটু দোয়া করছি, এবং আব্বা মায়ের জন্য দোয়া করবো, আব্বা মা যেন কবরে আযাব থেকে বেঁচে ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে ঠিকানা করে। কে দেবেন ভাই? দেরি করবেন না, 10 মিনিটের ভিতরে যা দেবেন, যেটা মন আছে। मन चाही तो कर इबादत, उर्दू एक कथा आछे, मन चाही तो कर इबादत देखाबे के लिए नहीं। मने यदि धरे मस्जिदे गিয়ে ইবাদত করিয়েন, কিন্তু বিহাইকে দেখিয়ে ইবাদত করতে যেন না, গ্রামের লোককে দেখিয়ে ইবাদত করতে যেন না। এই ইবাদতের কোনো নেকি পাওয়া যাবে না, বরঞ্চ পাপ হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ভাইরা আমার, তাই আসুন, কেউ 200 টাকা দেন,
কেউ 500 টাকা দেন, কেউ 1000 টাকা দেন, কেউ হয়তো 5000 দেন, কিন্তু মসজিদের জন্য একটু দেন। আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য দোয়ার জন্য আমি বলেছি, ইনশাল্লাহ দোয়া করব। কোন ভাই দিচ্ছেন বলুন? একটা ভাই 1000 টাকা। জি ভাই, আপনার গ্রামের কমিটির সব চাঁদা হয়েছে না আছে? ভাই ইসমাইল সাহেব, গ্রামের চাঁদা সব হয়ে গেছে না আছে? হয়েছে। আচ্ছা, তো এগুলো সব বাইরের মানুষ আছেন, আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে আমি বলবো না যে আপনি 5000 দেন না 10,000 দেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা 50টা মানুষ, 50 জন মানুষ এই হাতখানে, এই একটা মুসাফিরের হাত, আর এই হাতখানে যদি 200-500 করে টাকা যদি ফেলেন, আল্লাহর কসম বলছে আপনার হাতটা কোনো দিন আল্লাহ খালি রাখবে না। জি ভাই, খালি রাখবে না, ইনশাআল্লাহ আপনার হাতটা আল্লাহ ভরে দেবে। জি, বাপের মায়ের নামে 500 টাকা এক ভাই দিলেন। 50টা লোকের কাছে চাইছে, আপনি যা দেবেন, আপনাকে বলবো না যে আপনি 5000ই দেন, কিন্তু যা দিবেন 50 জন মানুষ আমার হাতে দেন, একবারে দোয়া করব ভাইয়েরাকে সব থেকে সাথে করে, আল্লাহ জি এই তোমার বান্দারা আমার হাতে কেউ 100, কেউ 500, কেউ 2000, কেউ 1000, 3 নম্বরে পেলাম, 4 নম্বরে পেলাম, 5 নম্বরে 500 টাকা পেলাম, মাশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহ আমার মা এবং আমার শ্বশুরের নামে 500। ও, মা এবং শ্বশুরের নামে 500 দিলেন, আল্লাহু আকবার। এই ছেলেটা মা বাপের নামে 500 দিলেন। আর একজন ভাই আমার মাসুদের নামে 6-7 নম্বরে 500 টাকা দিলেন। আর একজন 50 টাকা দিয়েছেন মা বাপের জন্য। মাশাআল্লাহ। মা বাপ বেঁচে আছে? মারা গেছে দেখেন। আর 8 নম্বরে 1000 টাকা পেলাম, আর একজন 50 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। ভাইয়া যান, আমি 50টা লোক নেব, আর এই 50টা লোক ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে ওই দলটা কই, যে দলটা একবারে জমিনের মাটিতে তারা ভালো কাজের আদেশ করবে, এমন একটা দল হওয়া দরকার, এমন একটা সমাজ হওয়া দরকার, তারা বুরাই থেকে মানুষকে বাধা দেবে। এই দলটা কই, কোথায়? জি আসুন, আমার হাতে 10 নম্বর, আমার হাতে 11 নম্বর, আমার হাতে 12 নম্বর, আমার হাতে 13 নম্বর। আসুন, 500 টাকা দেন, আর 1000 টাকায় দেন, আর 100 টাকায় দেন, 50 জন দেন। কে? কমলাবাড়ির তোফাজ্জল হক 1000 টাকায় 13 নম্বর। 14 নম্বরে বলুন, এ যুবকেরা, মোবাইলে 300 টাকা না হলে রিচার্জ হয় না। আজ মসজিদের নামে যদি 300 না হয়, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ হতে পারে না, যদি এটা আল্লাহর ঘর। আর একজন দিয়েছে 15 নম্বরে 100 টাকা, আর একজন দিয়েছে 50-100 টাকা। 15 নম্বরে 100 টাকা পেয়েছি আমি। 50 জনকে নিয়ে একসাথে দোয়া করবো, আল্লাহ তোর বান্দারা কেউ 200, কেউ 100, কেউ 500, কেউ 1000, এইভাবে দিয়ে 50 জন দিয়েছে। আর 50 জনের দোয়াটা একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন ভাই, দেরি করতে হবে না ভাই, একটু বক্তব্য শোনাবো, আপনাদের শোনাতে যাচ্ছি, আর একটু শোনাবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। বাপের জন্য মায়ের জন্য কত দিয়েছে? 2000। আহা, মায়ের জন্য বাপের জন্য 15 নম্বরে, 16 নম্বরে 2000। আর একজন বাপজি আমার 17 নম্বরে 50 টাকা দিয়েছে। 18 নম্বরে বলুন, যার তকদির ভালো, যার নসিব ভালো, যাকে আল্লাহ চেয়ে নিয়েছে, বান্দারে আমার একজন বান্দা চিৎকার করছে, যা যা তোর টাকা 50 তুই দিয়ে আয়, 100 টাকা তুই দিয়ে আয়, 500 টাকা তুই দিয়ে আয়। ওই বান্দাই এখান করে এসে দেবে। আল্লাহ যাকে চাইনি ও কখনো দিতে পারবে না। এই দেখেন ছোট্ট ছেলের কত সাহস। ছোট্ট ছেলেটা মাশাআল্লাহ 150 টাকা দিয়েছে 18 নম্বরে। 19 নম্বর বলুন তো একজন, 19 নম্বর আসেন, দিয়ে যান। আপনাকে বলিনি তো যে 5000 টাকা না হলে আপনাকে ছাড়বো না, দিয়ে যান। 200, 500, 1000। এই ছেলেটা একটা দিয়ে গেল 2000। আমি ওকে বলিনি যদি 5000 করো। আসুন, 50 জন নেব, আর যতক্ষণ 50 জন না দেবেন মাইক ছেড়ে যাবো না, সকাল হয়ে যাবে। হ্যাঁ, 50 জন নেব ইনশাআল্লাহ। আসুন ভাই, 200, 100। এই পোকা গেলা জালসা করতে এসছে, বুঝতে পারছেন? আর জালসা করার কারণে কই যে ম্যাচ ছাড়ো, তোর মুখ বন্ধ করে দেবো, তো মুখে ঢুকিয়েছে, বুঝতে পারছেন কি না? তো আসুন ভাই, আর একজন বাপজি আমার 50 টাকা দিয়ে দিয়েছেন। আমার 19 নম্বরে কোন ভাই দেবেন? যে ভাই দেবেন তাড়াতাড়ি করে এসুন, আর আসার পরে ভাই দিয়ে যান। 19 নম্বরে আসুন। 19 নম্বর ডান দিক থেকে বাম দিক থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা,
মাশাআল্লাহ। আর 100 টাকা নেই আছে? আচ্ছা 100 টাকা ভাই আমার দিয়েছে 19 নম্বরে। 20 নম্বর বলুন। এই যুবকেরা পাখিটা হাত ভরে ভরে 100 200 500 করে মসজিদের নামে চান্দা হবে না ভাই? আল্লাহর বান্দা আজ যদি না দেন দিবেন কবে? আর একজন ভাই এক বড়া সিমেন্ট লাগেন ভাই, এক বড়া সিমেন্ট লাগেন। এক বড়া সিমেন্ট 500 টাকা। 20 নম্বরে 20 নম্বরে নুরুল হক এক ব্যাগ সিমেন্ট মাটি 500 টাকা। 21 নম্বরে বলুন কোন ভাই দেবেন? 21 নম্বর। আল্লাহ তোমার বান্দায় আবার 20 জন এই স্টেজ হইতে মা বাপের নামে 500 টাকা। 21 নম্বর। 22 নম্বরে 500 টাকা। 23 নম্বরে 200 টাকা। আল্লাহ কোনো জায়গাতে ভাই আমি মানে নিরাশ হয়ে যায়নি, মাহরুম হয়ে যায়নি। যা চেয়েছি আল্লাহ দিয়েছে, পেয়েছি। আমার 24 নম্বর পেয়েছি, 25 নম্বর পেলাম। আল্লাহ আধা সেঞ্চুরি হলো, আল্লাহ ফুল সেঞ্চুরি এই ভৈরবপুর গ্রামের লোকেরা যেন করে দেয়। আল্লাহ তুমি তৌফিক দিও ভাইয়ের আমার। তাহলে 25 জন পেয়েছি। আর 26 নম্বরে আল্লাহ তোর বান্দারাকে পাঠা যাদের তকদির ভালো আছে, নসিব ভালো আছে। মাশাআল্লাহ। একটা ছেলে 50 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর একজন ছেলে 26 নম্বরে 100 টাকা দিয়ে গেল। 26 27 28 29 30 চারজন হলে রমজানুল মুবারক মাস হয়ে যাবে। যুবকের দল যেদিন মরে যাবি রে আমার ভাইয়েরা, দান মায়ের জন্য দান করলে 200 টাকা। এটা 27 নম্বর। 28 নম্বরে কোন ভাই 100 টাকা কিংবা 200 টাকা দিয়ে এটা কথা বলবেন, মাওলানা আমার আব্বা কখন দুনিয়া থেকে চলে গেছে জানি না, আব্বা কবরে আছে, তার জন্য 200 খানা 500 খানা 1000 খানা টাকা দিলাম, এক ব্যাগ সিমেন্ট মাটি দান দিলাম, একটু দোয়া করে দিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ দান পেয়ে খুশি হয়ে আপনার বাড়ির অসুখ বিসুখ আল্লাহ দূর করে দেবে। আল্লাহ তোমার মাকে আব্বাকে জান্নাত দেবে। 27 নম্বর হলো। 28 নম্বরে বাপ মার নামে 10 কেজি ধান। 10 কেজি ধান লেখেলেন যে ভাই, বাপ মায়ের নামে 10 কেজি ধান। 28 নম্বর মাশাআল্লাহ। 28 নম্বরে 600 খানা টাকা আমার হাতে। 29 নম্বরে বলুন। 29 নম্বর যুবক এ আল্লাহর বান্দা, কালকে এখানে করে এই মৌলবিটাকে পাওয়া যাবে না, প্যান্ডেল পাওয়া যাবে না, মাইক পাওয়া যাবে না, দান করতে সুযোগ হবে না। আজকের সুযোগটা পেয়েছেন। 28 নম্বর হয়েছে। 29 নম্বরে বলুন ভাই। 29 নম্বর 29 আর 30 এ দুটো হলে আলহামদুলিল্লাহ একটা রমজান হবে। 29 হয়ে গেল। 30 বলুন। 30 একজন কোনো যুবক, কোনো ভাই, কোনো মা। আচ্ছা মহিলাদের প্যান্ডেলে মহিলাদের প্যান্ডেলে কি চাদর গেছে? আচ্ছা আচ্ছা মহিলা প্যান্ডেলের লোক আছে। মাদেরকে বলবো মা মসজিদের জন্য প্রাণ খুলে নাকের, কানের, গলার, পায়ের এগুলো খুলে খুলে দিয়ে পাঠান, একটু দোয়া হবে। এই দেখেন কোনো মা দিয়ে পাঠালছে, মনে হয় আপনারা দেখতে পাইছেন। আমার হাতে দেখেন মা, আমার হাতে টাকা, আমার হাতে হার, এগুলো দিয়ে পাঠাবেন জান্নাতের গয়না পরার জন্য। আমার হাতে হয়েছে 29 নম্বর। 30 নম্বরে কোনো ভাই একজন আল্লাহর বান্দা। 30 নম্বরে কোনো ভাই একটা বলেন তো যে আমি এক ব্যাগ সিমেন্ট মাটি লেখাবো ইনশাল্লাহ মসজিদে, হাতটা তুলে বলে দেন তো ইনশাল্লাহ। একজন ভাই 30 নম্বরে মাশাআল্লাহ। 30 নম্বরে আমার ভাই 30 নম্বরে 100 টাকা দিয়ে ও আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যোগ্য বাপের যোগ্য ছেলেরা প্যান্ডেলেতে ছিল, মিলিয়া জলিয়া 30 জন আমার হাতে টাকা দিয়ে গেল। এহো টাকা খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও এদের মনের বাসনা। শুনিলাম নাকি আত্মীয় স্বজন গেছে কবরেতে, তোরাইয়া নিয়া খোদা টাকার বদলতে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত। দানকারীরাকে দিও খোদা তুমি গোনাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। 31 নম্বর 32 নম্বর 33 নম্বরে এক ব্যাগ সিমেন্ট। আয় ভাই 33 নম্বরে এক ব্যাগ সিমেন্ট মাটি আমার ভাই লাগিয়ে দিয়েছে। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, যে নিয়ে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আমার ভাই 34 নম্বরে আল্লাহ 100 টাকা দাম দিয়েছে। আল্লাহ 35 নম্বরে কোন একজন বান্দা তোর আসবে এখানে করে আমার হাতে দিয়ে যাবে। আল্লাহ 34 নম্বরে 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। দান অনপদে তিনি নেকি জানো পান। মেটাও খোদা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়,
কতটি? আর 15 কেজি। 15 কেজি ধান লেখেন। আক্তারুল ভাই 15 কেজি ধান, মাশাআল্লাহ। আক্তারুল ভাই 15 কেজি ধান। 34-35 নম্বরে আমার নামে 500 টাকা দান। মার নামে নিজে থেকে মেজর কমলাবাড়ি। মেজারুল কমলাবাড়ি। কামারি ওই ভাই আমার কমলাবাড়ি। কমলাবাড়ি আছে, কমলাবাড়ি থেকে ও মায়ের জন্য 500 টাকা এটা 35 নম্বরে দিলেন। আয় আল্লাহ, তোর বান্দারা। জি সিমেন্ট মাটি, সিমেন্ট মাটি লেখেন, নাম বলেন। 15 কেজি ধান লেখেন, লেখান এদিকে লিখে দেন। জি ভাই, এখানে 1 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ 36 নম্বরে 100 টাকা একবারে সিমেন্ট। ওই লেখছেন আপনি? জি, আর একজন লেখেন না কেউ? জি ওই কলম ধরা না এখানে, এই ভাইয়েরা যে চলে গেল। এই ভাই কে সিমেন্ট মাটি লেখালেন আপনি? এগুলো লিখে যান ভাই, লিখে যান, না লিখে যান না, এগুলো লিখে যান। মাশাআল্লাহ, সিমেন্ট মাটি আর একজন ভাই দিয়েছে। আর 36 নম্বরে আমার কাছে 100, 200, 500, 2000 টাকা এসছে। মাত্র আর 14 জনের নসিব ভালো আছে। ওই 14 জন 50 জনের ভিতরে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলেছি আমি কোনোদিন মায়ুস হইনি, আমি নিরাশ হব না। আল্লাহর কোনো না কোনো বান্দা 14 জন এখানে টাকা না হলে পয়সা না হলে সিমেন্ট মাটি দিয়ে তারা পূরণ করবে ইনশাআল্লাহ। আসুন, কোন ভাই আছেন? এনামুল ভাই 1 ব্যাগ সিমেন্ট। আর একজন 15 কিলো ধান কে লেখালেন গো? কোন ভাই 15 কিলো ধান লেখালেন? ধানটা লিখে দিয়ে যান। লেখেন 1 ব্যাগ সিমেন্ট। এই ভাই এখানে 1 ব্যাগ সিমেন্ট লেখেন তো, 1 ব্যাগ সিমেন্ট মাটি এই ভাই। আর একজন ভাই আমার 100 টাকা। এই নামটা বলে দেন একটু। 15 কেজি ধান আমার হাতে 37 জন হলো। আমার হাতে কমলাবাড়ি হকসাদি উনি দিয়েছেন 120 টাকা। এটা হলো 38 নম্বর, 39 নম্বরে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর 11 জন এরা দেবে, এটা আশা আছে। কেউ 500 দেবে, কেউ 200 দেবে, কেউ 100 দেবে, কিন্তু দেবে 11 জন। তার ভিতরে একজন চলে এসেছে, থাকলো 10 জন। এ 10 জন হলে 50 জন হবে। 100 টাকার আধা কত? সেতাবুলের মাথা দিয়েছে, এটা 41 নম্বরে। 41 লিস্ট মানে লিস্ট তৈরি হচ্ছে, এটা 41। জি, কতগুলো ছেলে আছে? এই তোর একটু ওখানটা বিশ্বখান দিবি রে, বুঝছো? এটা লিস্ট, ছোটো ছেলে তো, এটা লিস্ট তো ভাই। এখন লিস্ট চলছে 41। এই দেখেন 42, 43-এ কি আছে জানি না, আমিও জানি না। জি, আপনারাও জানেন না, এটা আল্লাহ জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের কথা আমি জানি। মাশাআল্লাহ। এ ভাই তোমাকে দেখে খুব ভালো লাগছে। আগে 100 টাকার দেখি। হ্যাঁ, না হ্যাঁ দোষ, হ্যাঁ আর 100। জি, এটা ভাই আমার দেখতে ভালো, সুরত ভালো, চেহারা ভালো, হাসি মুখ। আর কতগুলো আছে খাইস্টা মুখ। আচ্ছা, কালো কয় রকম জানেন আপনারা? কালো কয় রকম? কালো জানেন না? তাহলে শোনাবো কালো কয় রকম। কালো ভাই 3 রকম। কালো 3 রকম। জি, কালোর গুণ আছে 3 রকমের গুণ আছে। জি, 3 রকম কালো শোনাবো। তাহলে আমার হাতে কত হলো? ওদিকে 42 আর 2 44 আর 6টা। এই 6টা অবশ্যই আছে যুবকরা। হ্যাঁ যুবক, তাকেটা হাত দিয়ে মায়ের নামে বাপের নামে, যে মা তোমার জন্য দুঃখ করেছে, দরকার হলে মা যেদিন কষ্টটা করছিল টুঁটিটা চিপে মেরে ফেলে দিতে পারতো, কিন্তু মা তোমাকে মারেনি। ওই মা তোমার জন্য অনেক কিছু ছেড়ে গেছে। মায়ের জন্য 100, 200 দিয়ে তারও কিছু শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছে বলে দায়িকা। হ্যাঁ, আল্লাহ বলছে আমার শুকরিয়া করো, বলে দায়িকা, এবং তোমার বাপ মায়েরও শুকরিয়া আদায় করো। ভাইজান, আর আসুন 6 জন। আল্লাহ, তার ভিতরে হাত পাতাবো। আমি হাত পাতিয়েছি। আমার এই হাতটা গরিব হাত, ফকিরের হাত। আল্লাহ, মসজিদের জন্য কে 6 জন 1 মিনিটের ভিতরে আল্লাহ তোর ওই বান্দা যারা দিবে আমার হাতখানে, তার হাত কোনোদিন খালি থাকবে না। আল্লাহ হাতে ভরে দিবে। 6 জনের টাকা আমি হাতখানে নেব। 1টা মিনিট 6 জনের। 6 জন যদি 7 জন করেন আমি নেব না, 6 জনের টাকা নেব। কে দেবেন? 6 জন। 6 জন দেন আমাকে। আমি একজন পেয়েছি, 6 জন। আল্লাহ 200 টাকা দিবেন তাও নিব, 100 টাকা দিবেন তাও নিব, 500 টাকা দেন তাও নিব। 6 জন। আসুন ভাই, তাড়াতাড়ি করুন 1টা মিনিটের ভিতরে। এই 5 জন আর 6 জনের ভিতরে 1 জন পেয়েছি। আর 5 জনকে পেয়ে আল্লাহর কাছে আমি 50 জনের জন্য প্রাণ করে দোয়া করবো। আল্লাহ, তোমার 50 জন ব্যক্তি আমার হাতে। আল্লাহ, যার যেটা সম্ভব হয়েছে, যতটা যে ভাইয়ের আমার পেরেছে আমার হাতে দান করেছে, মহান আল্লাহ 5 জন ব্যক্তিকে আল্লাহ 100, 200, 500 করে দান দেওয়ার আয় আল্লাহ তুমি তৌফিক দাও। তারা তাড়াতাড়ি এসে 1টা মিনিট ভাই, আমি 1 মিনিট বলেছি, 1 মিনিটের ভিতর আমার হাতটাই দিতে হবে। কোন ভাই আছেন
যারা 100-200 করে দিয়ে আমার হাতখানা আপনারা ভরবেন, আল্লাহ আপনাদের হাতখানা ভরবে ইনশাআল্লাহ। দেন, তাড়াতাড়ি করুন, দেরি করিয়েন না। আমার হাতে 5 জন, আর 2 বড় সিমেন্ট লেখেন। মাশাআল্লাহ, 2 বড় সিমেন্ট আমার একজন ভাই মসজিদের জন্য দান করলেন। আসুন, তার ভিতরে আমার আরেকজন ভাই চলে এসছে, মাত্র 4 জন। আর একজন ভাই চলে এসছে, মাত্র 3 জন। আর মাশাআল্লাহ, 15 কেজি ধান লেখেন। এই ভাই, 15 কেজি ধান লেখেন, 2 বড় সিমেন্ট লেখেন। আর একজন ভাই, আমার হাতে কটা হলো গো? কটা হলো? যা, কাহারে মেমোরি ঠিক নাই। আমার নেই 2 GB মেমোরি, তার কারণে কি আপনার 6 GB আর 4 GB নাই? আল্লাহ, তো এই হাতটাতে আমার 5টা হয়েছে, আগে একটা হয়েছে 4টা, আর একটা বাকি আছে মাত্র আর একটা। এই 50 নম্বরের মালটাকে আল্লাহ ভালো জানে। আহা, 50 নম্বরের মাল 100 টাকা, 200 টাকা, 500 টাকা কে দিয়ে 50 নম্বরের নাম্বারটা নেবেন, যেটা আল্লাহ কাল কিয়ামত ময়দানে উঠিয়ে দেখাবে। এরাই 50 জন লোক ছিল, লাগাতার নাম্বার হিসাবে দাম দিয়েছিল। কি আছেন গো আল্লাহর বান্দারা? একজন। আহা, কে আছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। 50 জন হয়ে গেছে। আমি চাইনি, তাও 51 নম্বর হয়েছে। ভাই, এক বুক সিমেন্ট লিখে দেন না, হবে আজ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন গো, আমি পাপী, আমি গুনাহগার, আমি খাতাকার। এ আল্লাহ, এখানে যতগুলো মানুষ আছে সবাই নেককার, সবাই তোমার কাছে আল্লাহ ভালো মানুষেরা। এনাদের টাকা আমার হাতে এসেছে 50 জনের। আয় আল্লাহ, একজন নিজের মনে দিয়ে 51 জনের। রাব্বুল আলামিন গো, এরা যেই নিয়তে দান করেছে রে মাওলা, এই উদ্দেশ্য পূরণ করে দিও। জীবনে যদি ভুল ভ্রান্তি করে থাকে মাওলা, ভুল ভ্রান্তিকে তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন গো। শুনলাম অনেক লোক বলল, আত্মীয় স্বজন, আমাদের মা বাপ, খাস করে আমাদের কবরের মধ্যে নীরব ঘরে মাটির ভিতরে গিয়েছে, এদের জন্য কিছু দান দিলাম। আয় মাওলানা, আমাদের মা বাপের জন্য দোয়া করিয়েন, তাই তোমার দরবারে আয় আল্লাহ আমি প্রার্থনা করছি। আল্লাহ, ওই সব দানকারীদের আব্বা মাকে কবরে আযাব থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোন মা 100 টাকা দিয়ে গেল, ছোট্ট একজন বেটি, জি, তার মা দিয়ে পটলছে। ভাইরা আমার, এবার 10 জন ভাইকে বলছি, 10 জন ভাই একটা করে বড় সিমেন্ট মাটি, 10 জন, 1 2 3 4 5 10 জন 10টা ব্যাগ সিমেন্ট মাটি দেন। আর এর ভিতরে একটা আলোচনা করি। জি, আমরা হয়তো কোনো সময় আচ্ছা, ওই কথাটা বলতে চাইছিলাম, কালো কয় রকম, এটা আপনারা মনে মনে ভাববেন যে মওলানা বললে না কেন, আর আমরা শুনলাম না কেন। কালো হলো 3 রকম। একটা হলো চিকন কালো, এ ভাই, একটা হলো জি আব্দুল হক, আনারুল, ফের আব্দুল হক, দুটা কমলাবাড়ি বাবা নাম। হ্যাঁ, আব্দুল হকের ছেলে আনারুল, এরকম করে কহেন। হ্যাঁ, 1 ব্যাগ সিমেন্ট মাটি। একটা হলো ফাইজউদ্দিনের মেয়ে, 50 টাকা, আর একটা ক্যাঁথা আর 50 টাকা। এটা হলো ফাইজউদ্দিনের মেয়ে। আর 1 ব্যাগ সিমেন্ট হলো, মনে রাখিয়েন। আর একটা মানে গুণ বললাম কালো, সেটা হলো চিকন কালো। আর ওই চিকন কালোগুলো এখানে অনেকটা আছে, ভাই আছে চিকন কালো, আমি একটা চিকন কালো, ও একটা চিকন কালো। আর একটা আছে ভাই, ওটা হলো বলবো জি, এ ভাই বলবো, ওটা হলো খাসটা কালো। ওর দেখবেন শরীর হাত সব ফাইটা চুরমার হয়ে আছে, ওই খাসটা কালো। দেখতে বলবে ওরে বা, হ্যাঁ, এটা হলো খাসটা কালো, এটা চিকন কালো, এটা খাসটা কালো। আর একটা কালো আছে, যেটা কালোর ভিতরে এমন কালো, যেটা দেখলি ওরে বাপ রে বাপ, কত কালো রে। এটা হলো ওরে বাপরে কালো। একটা হলো ওরে বাপরে কালো, একটা হলো খাসটা কালো, একটা চিকন কালো। চিকন কালো হলো আমরা, বুঝতে পেরেছেন? চিকন কালো আজকাল মানুষ দাম দেয় না, খাসটা কালোরও দেয় না। এখন খালি যুবকরা কইছে ধলো ধলো ধলো, ধলো ধলো করতে করতে জান গেল। কথা বুঝতে পেরেছেন? কয়েকদিন হলো একটা মেয়েকে বিয়ে করেছে আমাদের এলাকায়, 3.5 লাখ টাকা নিয়েছে। কয় লাখ টাকা? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা নিয়ে বিয়ে করেছে। মেয়েটা সাদা রঙের, ফর্সা রঙের মেয়ে। জি, তো
ছেলেটা একদিন চায়ের দোকানে বসে আছে, তো মনটা খুব ভারী ভারী বুঝে যায়। কী হয়েছে রে, তোর তো কয়েকদিন হলো বিয়ে হওয়া, মোটর সাইকেল নিয়েছিলি? বলছে না, আমার একটা মোটর সাইকেল নিয়ে। কী নিয়েছিলি? তো বলছে আমি 3.5 লাখ টাকা নিয়েছি। 3.5 লাখ টাকা নিয়ে 1.5 লাখ টাকা দিয়ে বিয়ে করেছি, আর 2 লাখ টাকা রেখেছি। ওটা ফের কী করবি? তো মেয়েটা কেমন দেবে? মেয়েটা ফর্সা রঙের মেয়ে যেমন না। তো কী হয়েছে তোর? বলছে যদি টাকা পয়সা না নিয়ে কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করতাম তাহলে ভালো হইতো মনে হয়। মেয়েটা ভালো লাগে, কথাবার্তা খুব ভালো লাগে না, কথা শুনে না, এরকম মেয়েটা। আচ্ছা রে বোকা, এটা কয় নম্বরে তুই সিরিয়াল নম্বর লাগিয়ে বিয়ে করেছিস বলতো? এর আগে কতটিকে ধোকা দিয়েছিস? মোবাইলে ফোন লাগিয়ে খরচ কতটি করেছিস? বলছে মান্না 2-3 টাকা করেছি। মানে 2-3 টাকা ধোকা দিয়েছে বিয়ে করবো, এরকম করে করে 3 টাকা ধোকা দিয়ে 4 নম্বরে ওটাকে বিয়ে করেছে, 3.5 লাখ টাকা নিয়েছে। তারপরে আজ রে পাগল, তুমি যদি 3 জনকে ধোকা দিয়ে থাকো আর 4 নম্বর মালটাকে যদি তুমি পেয়ে থাকো, এটাও মাল ভালো নয়। এও কোনো 3টা ছেলের কাছে টাকা খেয়েছে, আর তোর মতন পাগলকে একটা ফাঁসিয়ে দিয়েছে। আর ফাঁসিয়ে দেওয়ার পরে তোকে এখন দুঃখ দিচ্ছে, এটাও মাল ভালো নয়। 3 জনকে ঠগা মাল হলো এটা। এর যুবকের দল, মনে ভাবিও না একজন শ্বশুরের কাছে দাবি দিয়ে টাকা নিয়ে বিয়ে করে ফাজলামি মাস্তানি করব। তোমার পেট থেকেও কেউ হবে একদিন বিয়ে দিতে হবে, তোর জামাইটাও তোর কলার ধরে টাকা আদায় করবে। এটা তুমি জেনে রাখো রে যুবক। আরও যুবকরাকে বলি এই কথা আজকে মনে রাখিও, আমার কথাটা কানে ঢুকিয়ে নাও। যুবকরা রে, ফাঁকা তালে জালসাই এসে বাজারে এসে কোথাও যাওয়ার পরে মোবাইল দিয়ে কাউরের বোনের সাথে কথা বলো, আর কাউরের বোনকে তুমি নষ্ট করো। এটা জেনে রাখিও, কোনো দিন না কোনো দিন সুযোগ পেলে তোর বোনকে কেউ ফোন দিয়ে নষ্ট করবে, না হলে তোর বেটিকে নষ্ট করবে। ফাজলামি করিস না। আল্লাহ রাব্বুল আলামিন কাউরির দ্বারা না কাউরির দ্বারা তোমার বদলা চুকিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরে আমার উম্মতের দল, তোমরা কেউ বেটি পেয়ে মন খারাপ করে করাইও না। ভবিষ্যতের কথা যদি কেউ 3 জন কিংবা 2 জন মেয়েকে যদি পেয়ে থাকে, আর মেয়েটাকে লালন পালন করে দিয়ে যদি তার বিবাহ দিয়ে থাকে, নবী বললেন আনা, আমি আর ওই মেয়ের বাবা, আমরা 2 জন এইভাবে জান্নাতে প্রবেশ করে থাকবো, আমরা জান্নাতের ভিতরে থাকবো। তার কারণে যুবকের দল, এ মেয়ের দলেরা, আমার ভাইয়ের দলেরা, আজকের কথাটা ভালো করে শোনুন। হযরতে আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের রাবি, বুখারী এবং মুসলিমে হাদিসটা পাবেন যদি কেউ খোঁজ করেন। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশা একদিন বলছেন, আমরা সমস্ত স্ত্রীগণেরা, আল্লাহর নবীর সমস্ত বিবিরা, আমরা একজনাই একই জায়গায় বসে বসে আল্লাহর নবীর সাথে আলোচনা করছিলাম, কথা বলা বলি করছিলাম। ভৈরবপুরে ইসুর বেটা ইসরাইল 1000 টাকা। ভৈরবপুরের ইসুর বেটা বেটা, মানে ইসু বলতে হয় ইউসুফ হবে, মোহাম্মদ ঈসা, খারাপ হয়ে গেল দিছে, আর নাম ডাকলো রেঙ্কুয়ার, টেঙ্কুয়ার, পেন্টু। ভাই এসব নাম, একটা মহিলা একদিন পাড়ায় গেছে, আর একটা ছেলের নাম শুনেছে। কি শুনেছে? বলে রাম আর ধেনু। রাম আর ধেনু, রাম আর ধেনু নাম শোনার পরে হাইসা প্যাট ছিঁড়ে দিয়েছে, লটিয়ে পড়ছে, হাসতে হাসতে বাড়ি চলেছে পাগলির মতো হয়ে। স্বামী বলছে, এ পাগলি তুই এত হাসছিস কেন, কি হয়েছে? বলছে ওই পাড়ায় গেছেন, নাম শুনলাম রাম ধেনু। স্বামী গো কত হাইসা মইনু। তখন বলছে হাজি, হাগুডু মুতুডু ছুচুডুর বাপ, আর শুনেছ কথার কাপ? বলছে হাগরু মুতরু ছুচুরুর বাপ। ওর ছেলের নাম লেখে যে, একটা নাম হাগড়ু, একটা নাম মুতরু, এক ছুচুরু। দেখুন যে হাগড়ু মুতরু ছুচুরুর বাপ, আর শুনেছ কথার কাপ। ওই পড়াতে গেনু, নাম শুনু রাম আর ধেনু, কই তো যে হাইসে মইনু।
ওহো, নিজের দিকে দেখলে না। এ ভাই, চেরাগ দেখেছো? চেরাগ, চেরাগের নিচনটা সব সময় অন্ধকার। অন্ধকার লয়, অন্ধকার লয়। চেরাগের নিচনটা সব সময় অন্ধকার, আর চেরাগ অন্যকে আলো দেয়, যদিও ওর পিছনটা অন্ধকার। মানুষ তাকিয়ে দেখে না আমার পিছনটাই কি, কার বেটি একদিন ধরা পড়ে গেছে, ওটাকে নিয়ে যে বাজারে আলোচনা করছে, লোকের সামনে বলছে। কিন্তু তুমি তাকিয়ে দেখো তোমার বেটি কি আছে, তোমারটা দিকে আগে তাকাও। তোমার বেটা নামাজ পড়ে না, তোমার বেটি নামাজ পড়ে না, ওইদিকে তোমার কোনো কথা নেই। আর একটা ছেলে নামাজ পড়ে না, মৌলভী সাহেবের বেটা, মৌলভী সাহেব পিছনে চলছে গুঁচা, মৌলভী সাহেবের বেটা নামাজ পড়ে না, মৌলভী সাহেবের বেটা হুক্কা খায়, মৌলভী সাহেবের বেটা বিড়ি খায়। তোমার বেটা যে জর্দা খায়, তোমার বেটা যে খৈনি খায়। আরে তুমি তোমারটার দিকে তাকিও না, তাকিয়ে দেখো না যে আমার পিছনটা কতটা অন্ধকার হয়ে আছে। তুমি অন্ধকারটা নিজের না দেখে অপরের অন্ধকারের দিকে তুমি চাকাইছো। জি, এটা নয়। আগে নিজকে শুধরাতে হবে। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, কু আনফুসাকুম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে, আগে নিজে, তারপরে তখন বেটাকে, তারপরে বেটিকে, তারপরে বাড়ির সমস্ত লোককে, তারপরে গ্রামবাসীকে। আগে নিজে, আগে নিজে বাঁচো। আল্লাহ বলছে আগে নিজে বাঁচো, তারপরে অপরকে বাঁচাও। জি, পাড়াপড়শিকে বাঁচাও, আহলু আয়ালকে বাঁচাও। নিজে আগে, আগে নিজে দেখুন আমি কি, তারপরে অপরকে বলেন। কি বলছিলাম, কি বলছিলাম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন আমরা সমস্ত স্ত্রীগণ, আমরা সমস্ত আল্লাহ রাসূলের বিবিগণ আল্লাহ রাসূলের সাথে মিটিং করছি। মিটিং বলছেন আপনার? মিটিং अभी तो ये मीटिंग ही है ना जी, আলোচনা মজলিস। জি, জালাসায় আজলিস মানে বসা, এখানে আমরা বসে আলোচনা করছি। তো আল্লাহ রাসূলের স্ত্রী বলছেন আমরা সবাই আলোচনা করছি। ইতিমধ্যে জাআত ফাতেমাতু, জাআত ফাতিমা, এ ফাতেমা চলে আসলেন। কোথায়? আল্লাহ রাসূলের বাড়িতে। যখন বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢুকা মাত্রে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বেটিতে সালাম দিলেন আব্বাকে মায়েরাকে। এই প্রথাটা আজ পর্যন্ত মুসলমানের বাড়িতে চালু হলো না, অথচ আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ, খবরদার কোনো বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সেই বাড়ির তুমি অনুমতি না পাইছো। যখন তুমি অনুমতি পাবা তখন তুমি আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করো। ভাইয়া, এখন যদি বাড়িতে একটা স্ত্রী থাকে, তাহলে স্বামী যদি বাড়িতে ঢুকে, বাড়িতে আছে রে চেন্টুর মা রেন্টুর মা, বাড়িতে আছে রে, এই কথা বলে ঢুকবে। উচিত তো ছিল মরদকে আসসালামু আলাইকুম, ভালো আছো জি, কই তুমি, আসসালামু আলাইকুম। কি বললেন আপনি? আপনি বললেন তোকে মারবো, তোকে কাটবো, তোকে পিটবো, হ্যাঁ, বাড়িতে ধ্বংস হোক, বরবাদ হোক? না রে ভাই, আল্লাহ বলছে যখন তুই বাড়িতে ঢুকবি সালাম দে। সালাম দিলে কি হবে? বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেয়ে ছেলের তরফ থেকে 14,000 টাকা দান করলো, দোয়া। আল্লাহ মেয়ে ছেলের পক্ষ থেকে 14,000 টাকা এসেছে, দোয়া চেয়েছেন। একটা মিনিট হাদিসটা শেষ করি, তারপর তখন বলছি। তো এটা গাল দিব। আল্লাহ দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে, কোথায় গেলে পাবো আমি তোমার ঠিকানা। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমি তোমার ঠিকানা। তোমারে পাইবার আসে ঘুরে বেড়াই দেশ বিদেশে,
আজকার পুয়ালের ময়দানে আমরা, আজকার পুয়ালের বিছানে আমরা করেছি ঠিকানা, আজকার পুয়ালে আমরা করেছি বিছানা। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমরা, কোথায় গেলে পাবো আমরা তোমার ঠিকানা। তোমার পাইবার আসে ঘুরে বেড়াই দেশ বিদেশে, আজকার কোরআনের মাহফিলে আমরা, আজকার কোরআনের ময়দানে আমরা করেছি বিছানা। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমরা তোমার ঠিকানা। কতগুলো পাগলের মতো রে রাতের বেলা বের হয়ে যায়, 3টার সময় বের হয়ে যায়, ওর ঠান্ডার সময় উজু বানিয়ে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে যায়। মসজিদের ভিতরে ঢুকে যাওয়ার পরে আবার তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ে নেয়। 8 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিয়ে বলে, মাওলা আমি 30 বছর 40 বছর 50 বছর জিন্দেগি কাটিয়েছি, আমি বদমাশি করেছি, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আয় আল্লাহ আমি পাপ করেছি, গুনাহ করেছি, তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ আমি তোমার জান্নাত চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। তাই গভীর রাত্রে রাত 3টার সময় তোর ঘরের ভিতরে চলে এসেছি মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, এ বান্দা তুই তো এসেছিস, শুধু তুই আসিসনি, আমি তোর আল্লাহ রে আসমান থেকে নেমে এসেছি, এসে তোর জন্য একেবারে আমি তৈয়ার হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, এখন বল 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 তুই কি চাইছিস বল, আমি যা চাইবি তুই তাই আমি তোমাকে দিয়ে দেব। যুবকের দল রে, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে সেই বান্দাকে দিয়ে দেয়। কতগুলো পাগল রে রাতের বেলা উঠে মসজিদ যায়, ওই লোকটাকে মানুষ বলে পাগল, আসলে সে পাগল নয়, আমি হলাম ছাগল, আর ওই হলো পণ্ডিত। যেই লোকটা রাতের বেলা মসজিদে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহর সাথে প্রেম করেছে, আল্লাহর সাথে ভালোবাসা করেছে, মোবাইল নাম্বার লাগিয়ে দিয়ে কথা বলছে, আর মোবাইল নাম্বার হলো 24434, এই নাম্বারে কথা বলছে আর কেন্দে চোখের পানি ভাসিয়ে দিচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে এ আমার উম্মতের দল, এ আমার উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো জিনিস এত পছন্দ, দুটো জিনিস এত পছন্দ যে দুটো জিনিস ছাড়া পৃথিবীর কোনো জিনিস পছন্দ নয়। 1 নম্বর হলো কোনো বান্দা আল্লাহর জিকির আজকার করতে গিয়া সেই বেচারা কেন্দে ফেলেছে আর চোখ দিয়ে একটা ফোঁটা জল পড়ে গেছে। আল্লাহর কাছে জলটা এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, নবী বললেন দুনিয়ার কোনো জিনিস ভালো নয়, প্রিয় নয় ওই জলটা যতটা আল্লাহর কাছে প্রিয়। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, 2 নম্বর হলো কোনো ভাই জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করতে গিয়ে তার পা কেটে গেছে, তার হাত কেটে গেছে, খুনটা জমিনে পড়ে গেছে।